নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে শুক্রবার 29শে সেপ্টেম্বর, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো এই সপ্তাহটায় বেশ ভালো কাটলো। নেক্সট উইকে 5টা ট্রেডিং ডে, তার মধ্যে একদিন ছুটি আছে, অর্থাৎ সোমবার আমাদের 2রা অক্টোবর গান্ধী বার্থডে হলিডে। 4 দিন ট্রেডিং হবে নেক্সট উইকে, অর্থাৎ 3rd অক্টোবর টু 6 অক্টোবর। তো 3rd অক্টোবর টু 6 অক্টোবরে কি হবে সেটা আমি বলবো। তার আগে এই ভিডিওটাকে আমি 3টে পার্ট করেছি, 3টে পার্টে আমি বলছি। ফার্স্ট হচ্ছে, অনেক মেসেজ, অনেক ফোন এসছে এবং অনেকে যোগাযোগ করে জয়েন করেছেন। সার্ভিসটা যে আমি দিচ্ছি সেটা হচ্ছে অফিসিয়ালি আজ থেকে আমার সার্ভিসটা শুরু হলো, এক্সপায়ারি টু এক্সপায়ারি। গতকাল এক্সপায়ারি হয়ে গেছিলো, আজ থেকে শুরু হলো, নেক্সট এক্সপায়ারি অবধি সার্ভিসটা চলবে মান্থলি। সেটায় আপনার নিফটি, ব্যাঙ্ক নিফটি, স্টক এর ফিউচার, কল থাকবে, কল পুট ফিউচার যা যা হয় থাকবে। এছাড়া ক্যাশের স্টকও থাকবে, তুলনামূলক কম থাকবে। মানে স্টকের বা নিফটি, ব্যাঙ্ক নিফটির কল পুটের পার্টটাই বেশি থাকবে। ফিউচারটাও আমি কম দিচ্ছি বা দেব, তার কারণ হচ্ছে অনেক ছোট ছোট ট্রেডারদের কাছে একটা ফিউচারের যে মার্জিন লাগে সেটা অনেকের কাছে থাকে না। ওর জন্য আমি চেষ্টা করছি যে ফিউচারটা খুব কম দেওয়ার, অপশানের ওপরই মেনলি কাজ করানোর আমি চেষ্টা করছি। এবং যারা যারা জয়েন্ট হয়েছেন তারা জানেন কত টাকা পেয়েছেন এবং কি টাইপ কল হচ্ছে এবং তার সাকসেস রেশিও বা কত, সেটা আমি আর এখানে বলার আমার প্রয়োজন নেই। যারা জয়েন্ট হয়েছেন তারাই বুঝেছেন। আজকে একজন কালকে জয়েন্ট হয়েছিলেন, আশা করছি তিনি যদি কাজ করে থাকেন তাহলে 1 লট করেই, আমি যা বলি মোটামুটি 1 লটের হিসাব করেই বলি, কিন্তু সেই 1 লটের হিসাবেই মনে হয় ওনার ফিসের 3-4 গুণের ওপর তুলে নিয়েছে যদি উনি কাজ করে থাকেন। তো যাই হোক, এটা হচ্ছে সার্ভিস, সেটা হচ্ছে আজকে শুরু হয়েছে। যদি আপনারা কেউ সার্ভিসটা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনি ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস বা আদার্স পেয়ে যাবেন। 1000 পার মান্থ, নট রিফান্ডেবল। এটা গেল একটা, জাস্ট আজ থেকে অফিসিয়ালি শুরু হয়েছে। এবারে সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্ট হচ্ছে, আগের সপ্তাহে আমি 2টো ভিডিও মেনলি করেছিলাম মার্কেটের ভিউ নিয়ে। সেটা একটা আগের শুক্রবার করেছিলাম, আর একটা মিড উইক এসছিলাম, কারণ মার্কেটটা প্রচণ্ড খারাপ কন্ডিশনে চলে গেছিলো। সবাই খুব ভয়ভীত ছিল চারদিক দিয়ে, সারা ওয়ার্ল্ড ব্যাপী মার্কেট সেলিং প্রেশার, আমাদের ইন্ডিয়ান মার্কেটও সেলিং প্রেশার, একটা সেল সেল সেল, চারদিকে এরকম একটা চলছিল। তো যে যেখানে পাচ্ছে, আমার যা চোখে দেখা, যে যেখানে পাচ্ছে বলছে না বেচে দিই, আরও পড়ে যাবে, এই হবে ওই হবে। আমেরিকা, জাপান, ইংল্যান্ড আগরুম বাগরুম সব এসব হয়েছে। আমি এইখানে বোল্ডলি বলে গেছিলাম আগের সপ্তাহে যে আমি বাই অন ডিপস করব। তার আগের সপ্তাহে অবধি বলেছিলাম কিন্তু সেল অন রাইজ করব। কিন্তু লাস্ট উইকে আমি বোল্ডলি বলে গেছিলাম বাই অন ডিপস করব। এবং আমি 2টো লেভেল বলেছিলাম নিফটির, কোথায় বাই করব, যেখানে সেখানে নয়। একটা বলেছিলাম 19,605-এ করব ফার্স্ট ইনস্টলমেন্ট, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট করব 19,560-এ। এবং 2টো ইনস্টলমেন্টের অ্যাভারেজ হয়ে যাবে মোটামুটি 19,570-80 এরকম একটা অ্যাভারেজ হবে। 19,500 বাই ক্লোজিং স্টপ লস হবে। আমরা কি দেখলাম, লো করে গেল আপনার 19,492, লো করে গেল, ক্লোজ দেয়নি কিন্তু, অর্থাৎ স্টপ লস হিট হয়নি।
আমি বারংবার বলেছি কোনোভাবে শর্ট করবেন না। আমার গ্রুপে যারা আছে হয়তো ভিডিও দেখছে তারা খুব ভালো জানে, মানে মার্কেটের মাঝখানে আমি বারবার মেসেজ করেছি যে কোনোভাবে, কারণ অনেকে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে করছিলেন, খান সাহেব আছে তিনিও করছিলেন যে পুট কেনা যায় কি না, যাই হোক অনেকেই করছিলেন। আমি কিন্তু বারবার একটাই কথা বলেছি, পুট বাই হবে না, কোনোভাবে শর্ট করবেন না। আমি গ্রুপে, কারণ কি গ্রুপে আমি অল টাইম মেসেজটা দিতে পারি, এখানে তো ভিডিও সবসময় করতে পারি না। তাও আমি মিড উইকে এসে কিন্তু একবারে দেখুন পুরোনো ভিডিওগুলো রাখা আছে, আমি বলে গেছিলাম কোনোভাবে শর্ট করবেন না, কারণ যারা শর্ট করবে ট্র্যাপে পড়বে। আমি বাই করতে বলেছি, কালকে অবধি বলেছিলাম, এবং কালকে মার্কেট 3:10 নাগাদ আমি বলে দিয়েছিলাম গ্রুপে, যারা গ্রুপে জয়েন করেছেন তারা জানেন, আমি বলে দিয়েছিলাম যে আজকে নিফটি, ব্যাংক নিফটি গ্যাপ আপ হবে। কালকে 3টের সময় যখন 190 পয়েন্ট আমাদের ডাউন, তখন বলেছি আজকে গ্যাপ আপ হবে এবং আজকে গ্রিন ক্লোজ হবে ইন্ডিয়া মার্কেট। প্রমাণ আছে, আমি দেখাচ্ছি না, যারা গ্রুপে আছে তারা তো জানেই, কারণ সব লেখা ওখানেই আছে। আমি শিওর ছিলাম, কিছু তো কারণ আছে, আমি তো টুক্কা মেরে কথাটা বলছি না, কিছু তো কারণ ছিল, আমি বারবার বলছি কিছু কারণ ছিল। সব সময় টেকনিক্যাল সব জায়গায় কাজ করে না, টেকনিক্যালের সাথেও আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হয়। ওই যে ডেটা বলে, ফিউচারের ডেটা, এই ওই ওপেন ইন্টারেস্ট, সব কিছু কিন্তু ম্যানুপুলেট করা যায়, কিছু কিছু নিজস্ব জিনিস থাকে, সেগুলো দিয়ে আমি চেষ্টা করি যাতে কোনো ট্র্যাপ না হয়। তাহলে কি হব না, হতেই পারি। এখনো পর্যন্ত আমি যাদের সার্ভিস দিয়েছি বা যেমন চালাচ্ছি, খুব চেষ্টা করছি যাতে ট্র্যাপ না হবার, কিছু পয়সা আপনারা পান। অর্থাৎ আমার যারা এখানকার যারা ক্লায়েন্ট গ্রুপে আছেন তারা তো ছেড়ে দিন, তারা ওকে, কিন্তু আমার এই ইউটিউব ভিডিও যারা দেখছেন তাদেরকেও আমি ফ্যামিলি হিসাবেই ভাবি। তারাও আশা করছি যদি আমার কথা শুনে থাকেন তাহলে তারা কিন্তু ট্র্যাপ হননি। আমি বারবার বলে দিয়েছিলাম যে শর্ট করবেন না, অ্যাভয়েড শর্ট, যদি ভয় লাগে বাই করবেন না ওকে, কিন্তু শর্ট করবেন না, ঠিক আছে। স্টক আমি বলে গেছিলাম, আইওবি দেখুন আইওবি কতটা বেড়েছে। 49 টার্গেট দিয়ে গেছিলাম, 4860 গতকাল হাই মেরেছে, প্রায় 9-10% বেড়ে গেছে যেখান থেকে আমি দিয়েছি, দেখুন ভিডিও পড়ে আছে। এরপর দিয়েছিলাম এইচডিএফসি ব্যাংকে অপশানে যারা কাজ করেছেন পয়সা পেয়েছেন। আবারও বলছি এইচডিএফসি ব্যাংক বাড়বে। বাজাজ অটো বলে গেছিলাম, অপশানে যারা কাজ করেছেন 2-3 বার করে ঘুরিয়েছেন, আমার গ্রুপেই 2-3 জন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে 3 বার করে তারা কেনা বেচা করেছে। রেঞ্জে বাজাজ অটোও বাড়বে, আবারও বাড়বে, ঠিক আছে। এটা দেওয়া ছিল, এছাড়া দেওয়া ছিল হুডকো, দেখুন কতটা বেড়েছে। পিএনবি গিলস বেড়েছে, বেড়ে তারপরে পিএনবি গিলস তো একটু পড়ে গেছে, হুডকোটা তো এখনো বেড়েও আছে। এইগুলো ছিল আগের সপ্তাহে বলা। ব্যাংক নিফটিও মোটামুটি যা বলা ছিল আপনার 44,300 কাছে বাই করতে, এবং সেটা লো করেছে 44,182, পরে বলেছিলাম 43,850 অব্দি আসি, ঠিক আছে। এবং আরও কথা বলেছিলাম যেটা বোল্ডভাবে, যে এখান থেকে মার্কেট নিউ হাই করবে। স্টিল নাও এখনও আমি সেই কথাই বলছি, মার্কেট এখান থেকে নিউ হাই করবে, ঠিক আছে। আমি ভুল হতে পারি, কিন্তু আমার যেটা মানে টেকনিক্যাল বা আমি যেটুকুনি জিনিস দেখতে পেয়েছি আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। এবার আপনারা এটা নেবেন না আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু আবারও বলছি শর্ট করবেন না। সম্ভবত মঙ্গলবার যেদিন মার্কেট ওপেন হবে, আজকে হয়তো লাস্টের দিকে একটু কারেকশন করাটা, এটা সাইকোলজি যারা পুট কেনে বা শর্ট করে তারা খুব আনন্দ পেয়েছে যে হ্যাঁ বাবা আবার পড়ে গেছে, এটা কোনো ব্যাপার না। মঙ্গলবার তাদের কাঁদাতে পারে, ঠিক আছে, গ্যাপ আপ হবে।
কাঁদাতে পারে, সম্ভাবনা আছে। এবার আসছি নেক্সট উইকের নিফটির টার্গেট সাপোর্ট কি আছে বলে দিচ্ছি। নেক্সট উইক হচ্ছে 3 অক্টোবর টু 6 অক্টোবর, 4 দিনের উইক। ফার্স্ট বলছি নিফটি। নিফটি আজকে ক্লোজ হয়েছে 19,638। একে আমি নেক্সট উইকের টার্গেট করছি 19,840। সেকেন্ড টার্গেট করছি 19,980। এইটুকুনি টার্গেট করছি। তারপর দরকার হলে আমি মাঝখানে আসতে পারি, মিড উইকে কোনো একটা ভিডিও ছাড়তে পারি, কিন্তু এই দুটো আপনারা যা বলছি পেপার পেন নিয়ে লিখে রাখুন। সব ক্যাশের লেভেল বলছি, ফিউচারের বলছি না। স্টপ লস হবে বাই ক্লোজিং 19,450 থেকে 490 বাই ক্লোজিং স্টপ লস নিফটির। ওটা হচ্ছে মারাত্মক স্ট্রং সাপোর্ট। আমার মনে হয় না ওখানে আর আসবে বলে, মনে হয় না, তাও বলে দিলাম। এবার আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে 44,584। এটাকে আমি টার্গেট করছি 44,956। সেকেন্ড টার্গেট 45,270 এবং ফাইনাল টার্গেট 45,670। তিনটে টার্গেট এটা আমি নেক্সট উইকে করছি। স্টপ লস বাই ক্লোজিং 44,180 বাই ক্লোজিং ক্যাশে। এইবার আমি দুটো স্টক বলছি, এটা কেউ ফিউচারেও কাজ করতে পারেন, ক্যাশেও করতে পারেন। দুটো স্টক বলছি। এক নাম্বার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আজকে ক্লোজ হয়েছে 951.90, মানে 952 টাকাই ধরুন, 952 টাকা। টার্গেট ফার্স্ট টার্গেট 959, সেকেন্ড টার্গেট 966, 966, ফাইনাল টার্গেট 973। স্টপ লস কী হবে? বাই ক্লোজিং। সবসময় যা স্টপ লস দিই বাই ক্লোজিং। স্টপ লস 934 বাই ক্লোজিং স্টপ লস। এটা হচ্ছে ফার্স্ট আইসিআইসিআই ব্যাংক। কেউ ফিউচারে কাজ করতে পারেন, কেউ কল যদি পারেন তো কোন স্ট্রাইক নিজে বুঝে কাজ করবেন, কেউ ডেলিভারি নিয়েও ক্যাশেও কাজ করতে পারে। সেকেন্ড স্টক হচ্ছে ডক্টর লাল প্যাথ ল্যাব। ক্লোজ হয়েছে 2,521 টাকায়। টার্গেট করছি 2,600 এবং 2,721। এটাকে স্ট্রং সাপোর্ট আছে, সেটা হচ্ছে 2,480 থেকে 2,452। এই দুটো জায়গা স্ট্রং সাপোর্ট। মনে হচ্ছে 2,600-2,700 ডক্টর লাল প্যাথ ল্যাব কিন্তু যেতে পারে। একটা হয়তো রিট্রেস করে ফার্দার আবার টেনে দিতে পারে, অথবা যেখানটা আজকে ব্রেকআউট করেছে ওখান থেকেও টানতে পারে। যাই হোক, এই দুটো স্টক দিলাম। এই ভিডিওটা টোটাল করলাম এডুকেশন পারপাস। যেহেতু আমি সেবি অ্যানালিস্ট নই, তাই যা বলছি পেপার ট্রেডিংয়ের জন্য বলছি। আপনারা যদি আমার কথায় কোনো রিয়েল ট্রেড নিয়ে থাকেন, তার দায় আমার বা আমার চ্যানেলের নয়। আমি অনলি এডুকেশন পারপাসে এই ভিডিওটা আমি করি বা চ্যানেলটা ক্রিয়েট করেছি। আর যে আমার সার্ভিস আছে সেটাও পেপার ট্রেডিংয়ের জন্য। সেখানেও কোনো কিছু যদি আপনাদের লস লাভ যা হবে সব আপনার, আমার কোনো কিছু নেই। তো আজকে আর ভিডিওটা বড় করব না। আমার যে স্ট্যান্ড একই আছে। আগেও ছিল বাই অন ডিপস, এখনও আমি বাই অন ডিপস, এখনও আমি নিউ হাই দেখছি। অর্থাৎ আমি শর্টের পক্ষে নই, আমি শর্ট বলবো না। এবারে আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা বা টেকনিক্যাল যারা যেরকম জানেন সেই হিসাবে কাজ করুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখছেন, একটা লাইক করছেন না, লাইক খুব কম, শেয়ার করছেন না। আপনাদের জন্য আমি এত করছি, একটা লাইক শেয়ার করুন। তাতেও তো একটা মনে হবে যে না, আমার জন্য অ্যাটলিস্ট কারো ভালো লেগেছে বলে লাইক করছে। একটু শেয়ার করুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এইটুকুনি। নমস্কার।